তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা আমাদের যেই অ্যাডমিন প্যানেলের যেই সাইড বার আছে, সাইড বারে যে মেনুগুলো আছে, এগুলো আমাদের অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিতে হবে। অর্থাৎ আমি যেই মেনুতে থাকবো সেই মেনুটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। বাট তার আগে আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে পারমিশন নিয়ে যেই কাজটা করতেছিলাম সেটা কিন্তু আমি অফলাইনে বাকি কাজটুকু করে নিয়েছি। যেমন ধরুন, আমি যদি এখানে কন্ট্রোলারে যাই, অ্যাডমিন রুলস কন্ট্রোলার, এখানে দেখুন আমি কিন্তু এই অ্যাডমিন ইউজার রুলস, যদি এই মিডলওয়্যারের কন্ডিশনটা কিন্তু দিয়ে দিছি। অ্যাডমিন ইউজার্স রুলস এই পারমিশনটা যদি থাকে তাহলে সেই ইন্ডেক্স মেথডে অ্যাক্সেস করতে পারবে। যদি অ্যাডমিন ইউজার রুল ক্রিয়েট যদি এটা থাকে, এই যে এই পারমিশনটা যদি থাকে তাহলে সে ক্রিয়েট মেথডে অ্যাক্সেস করতে পারবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোলারের মেথডকে আমি চেক দিয়ে দিছি। অর্থাৎ এই যে আমাদের যে পারমিশন টেবিল আছে, পারমিশন টেবিলের যেই পারমিশন নেমগুলো আছে, এই পারমিশন নেমগুলো দিয়ে প্রত্যেকটা কন্ট্রোলারের আমি মিডলওয়্যার দিয়ে মেথডগুলো চেক দিয়ে দিছি। এবং ধরুন যে অ্যাডমিন ব্লকস কন্ট্রোলারে যদি যাই, এখানেও দেখবেন, এখানেও কিন্তু এই যে আমি অ্যাডমিন ব্লক পোস্ট ভিউ যদি থাকে তাহলে সেই ইন্ডেক্স এবং শো মেথডে যেতে পারবে। এই যে এখানে আপনি এটা কিন্তু বুথ ওয়েতে রাইট করতে পারেন, এইভাবে দিতে পারেন, অথবা যেভাবে আসে এইভাবেও কিন্তু দিতে পারেন। ওইভাবে অ্যাকচুয়ালি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দেন তাহলে অ্যারে আকারে যাবে, এইভাবে ইন্ডিভিজুয়াল যাবে, প্যারামিটারগুলো অ্যাকচুয়ালি পাস হবে এই যে অনলি মেথডে। তো এখন এইখানে এই দেখুন, আমি প্রত্যেকটা পারমিশন ধরে যদি অ্যাডমিন ব্লক পোস্ট ভিউ এই পারমিশনটা সেই রুলকে অ্যাসাইন করা থাকে তাহলে সেই ইন্ডেক্স এবং শো মেথডে অ্যাক্সেস করতে পারবে। এবং আমি এই যে এগুলোর প্রত্যেকটা যে ব্লেড ফাইল, ধরুন যে এই যে ব্লক লিস্ট যেখানে আমরা দেখাচ্ছিলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের টেবুলার লিস্টে যে ডাটাগুলো দেখাচ্ছিলাম ওইখানে কিন্তু আমাদের অ্যাডমিন ব্লক শো বাটন, একটা ভিউ বাটন ছিল, এডিট বাটন ছিল। অর্থাৎ আমি যদি যে এখানে যাই তাহলে এই যে এখানে যে বাটনগুলো ভিউ, এডিট, ডিলিট, এই বাটনগুলো কিন্তু আপনাকে কন্ডিশন দিয়ে দিতে হবে। অর্থাৎ একজনের ধরুন যে ব্লক ক্যাটাগরি অথবা ব্লক পোস্ট তার নেই, যেমন ধরুন এখানে ব্লক ক্যাটাগরি লিস্ট, আপনি যেই ইউজার লগ ইন আছে তার পারমিশনে ব্লক ক্যাটাগরি লিস্ট আপনি ক্যাটাগরি ডিলিট করার অপশন দিবেন না। সেই ক্ষেত্রে কিন্তু এখানে কন্ডিশনটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু এটাই করেছি। যেমন ধরুন আমি যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি ইন্ডেক্স, এখানে কি করেছি, সিম্পল একটা কন্ডিশন দিয়েছি, অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ভিউ, যদি এই পারমিশনটা থাকে তাহলে সে কী করতে পারবে, তাহলে ধরুন যে যদি এই পারমিশনটা থাকে তাহলে সেই ভিউ বাটনটা দেখতে পারবে। যদি তার এই যে অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ডিলিট এই পারমিশনটা থাকে তাহলে সে কী করতে পারবে, ডিলিট বাটনটা দেখতে পারবে। আবার এই পারমিশনগুলো কিন্তু আমি কোথা থেকে আনছি, এগুলো কিন্তু পারমিশন টেবিল থেকে আনছি। এই যে পারমিশন টেবিলে যদি আমি যাই, এই দেখুন পারমিশন টেবিল থেকে যে পারমিশন নেম সেগুলো এনে ক্যান যে সিনট্যাক্স আছে এটা দিয়ে আমি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করেছি। এখন ধরুন আমরা একটা টেস্ট করি, এটা তো এই যে ক্যাটাগরি ডিলিট, আমরা যদি এই ইউজারকে তার পারমিশন থেকে ক্যাটাগরি ডিলিটটা রিমুভ করে দিই, ধরুন যে আমি অ্যাডমিন হিসেবে, সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন আছি, আমি ক্যাটাগরি থেকে তার ক্যাটাগরি ডিলিটটা আমি ডিজেবল করে দিলাম, যে সে ক্যাটাগরি ডিলিট করতে পারবে না। তো এখন যদি আমি এই যে ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি লিস্ট, এই যে দেখুন এখন কিন্তু ডিলিট বাটনটা নেই। তো এটাই হচ্ছে প্রসেস, যে আমি প্রত্যেকটা এই যে যতগুলো লিস্ট ভিউ আছে, এখানে আপনার পোস্টের লিস্ট ভিউ আছে, এখানেও আমি এই কন্ডিশনগুলো দিয়ে দিছি এই বাটনগুলোতে। তারপর ধরুন যে ড্যাশবোর্ড যেই মেনুটা আছে, এখানেও আমার কিছু বাটন আছে, এগুলো তো কন্ডিশনগুলো আমি দিয়ে দিছি। সিম্পল আমি পারমিশন টেবিল থেকে পারমিশন নেমগুলো নিছি, নিয়ে ক্যান সিনটেক্স দিয়ে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে দিছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমি এই যে সাইড বারে আরেকটা কাজ করেছিলাম, এই যে কন্ট্যাক্টের যেই আইকনটা ছিল প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখছেন, এখানে আইকনটা সেম ছিল, অ্যাডভার্টাইজমেন্ট এবং কন্ট্যাক্ট আইকন সেম ছিল, এই আইকনটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তো এখন আজকের ভিডিওতে আসি। আজকের ভিডিওতে আমরা যেটা করার কথা সেটা হলো যে এই যে আমি যে মেনুগুলোতে যাচ্ছি, ধরুন আমি এখন ক্যাটাগরি লিস্টে যাচ্ছি অথবা আমি অ্যাডভার্টাইজমেন্টে যাচ্ছি, তখন কিন্তু এই মেনুগুলো অ্যাক্টিভ থাকতেছে না। আমরা যদি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, এই যে ফ্রন্ট এন্ডে কিন্তু আমরা তখন রাউট ধরে একটা কন্ডিশন দিয়েছিলাম যখন আমরা করেছিলাম। এই যে এখন হোমে আসি, হোমের জন্য হোম মেনু অ্যাক্টিভ, ব্লগে যাচ্ছি,
এখন কি হচ্ছে ব্লক মেনু অ্যাক্টিভ। এভাবে কিন্তু আমরা এই যে রাউট নেম ধরে কন্ডিশন দিয়েছিলাম। তো এটার জন্য ধরুন আমরা এই একটা কাজ করি, সাইড বারে আমাদের যেটা আছে সাইড বার ছাড়া বাকিগুলো আমরা রিমুভ করে দিই। তো সাইড বারে ধরুন যে আমাদের এখানে সেটিং আছে। তো ধরুন সেটিংয়ের জন্য আমরা বলি যে আমরা যদি এআইকে বলি যে অ্যাপ্লাই অ্যাক্টিভ ক্লাস ফর দিস, আই অ্যাম ইউজিং স্প্যাটি প্যাকেজ। তো এখানে সে সিম্পলভাবে এটা ইউজ করে দেবে অ্যাক্টিভ ক্লাসটা। আমরা দেখি এই যে আমরা যদি এই যে রিকোয়েস্ট ইজ যেই সেই রিকোয়েস্ট যে ইটা আমাদের আছে কিনা, ধরুন যে ফরম্যাট করে নিই আমরা। তো এখানে সে দেখবে যে অ্যাডমিন সেটিংস যদি রাউটার নেমটা কি হয় অ্যাডমিন সেটিংস হয়, তাহলে সে কী করবে এটাকে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দেবে। তো এখন এই যে রিকোয়েস্ট স্কোপ রেজুলেশন অপারেটর বা ডাবল কোলন দিয়ে আমরা ইজ চেক করতেছি, কি ইজ মেথডের থ্রুতে চেক দিতেছি যদি অ্যাডমিন সেটিংস রাউট নেমটা যদি অ্যাডমিন সেটিংস হয়, তাহলে এখানে কি হবে সে এটাকে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দেবে। এখন ধরুন যে আমি ওয়েব সেটিংয়ে গেলাম, এই দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা সে অ্যাড করে দিয়েছে। আর অ্যাক্টিভ ক্লাসে তো আমাদের সিএসএস অ্যাড করাই আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা মেনুর জন্য করে ফেলবো। ধরুন যে সেটিংসের পরে আমাদের কি মেনু আছে, সেটিংসের পরে আমাদের রুল পারমিশনের জন্য আছে। তাহলে রুল পারমিশনের জন্য এই পর্যন্ত আমরা বলবো যে অ্যাপ্লাই ফর দিস ওয়ান। এখন এইটা তো আসলে ফ্রেমওয়ার্ক, আমরা মেথডগুলো বিল্ট ইন মেথডগুলো ইউজ করতেছি, কিন্তু আপনারা যদি র পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, প্রসিডিউরাল ফরম্যাটের পিএইচপি এইগুলো যদি আপনাদের বেসগুলো স্ট্রং থাকে, তাহলে কিন্তু এই যে এইখানে যে আমরা মেথডগুলো ইউজ করতেছি কাইন্ড অফ মেমোরাইজ মেথড, অথবা আমরা এই যে এআই এর হেল্প নিয়ে ইউজ করতেছি, এটা কিন্তু তখন বুঝতে পারবেন যখন আপনারা পিএইচপি সম্পর্কে আপনাদের বেসটা স্ট্রং থাকবে। আদারওয়াইজ এইখানে কিন্তু প্রত্যেক মেথড বাই মেথড এক্সপ্লেন করার কিন্তু বিষয়টা লজিক্যাল না, যে আপনার এটা কিভাবে হলো, এই মেথডটা কিভাবে কাজ করতেছে, এভাবে কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে না এই আপনার ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে। যেমন ধরুন এখানে আপনি বলবেন যে আমার এইটা রিকোয়েস্ট কোথা থেকে আসলো, আমি ইজ কোথা থেকে আসলো। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটাই ডেফিনিশন আছে, এবং এখানে এই সিনট্যাক্স যেটা আমরা কার্লি ব্রাসেস এর ভিতরে ইউজ করতেছি, এবং এখানে সাইডবার ডট ব্লেড ডট পিএইচপি এই যে নেমটা ব্লেড দিলাম কেন, এগুলো কিন্তু এগুলো প্রত্যেকটা একটা সিস্টেমিক ওয়েতে কাজ করে। তো আমরা পিএইচপি যখন প্রজেক্ট করব তখন আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন যে এগুলো কীভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমাদের কি হয়ে গেল, আমাদের এখানে এই আমরা অ্যাডমিন ইউজার ডট অল মানে যদি এই যে অ্যাডমিন ইউজারের পরে যাই আসুক না কেন, যদি ভিউ আসে, এডিট আসে, ক্রিয়েট আসে, অলওয়েজ সে কী করবে, অথবা এই যে অ্যাডমিন ইউজার রুলস এরপরে যেটাই আসুক না কেন সে মেনু অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দেবে। এটা ছিল আমাদের রুল পারমিশনের জন্য। তো ধরুন আমরা এখন রুল পারমিশনে যদি যাই, অ্যাডমিনসে গেলাম, অ্যাডমিনসে গেলে এই দেখুন রুল অ্যান্ড পারমিশন সিলেক্টেড এবং অ্যাডমিন সিলেক্টেড। আবার যদি অ্যাডমিন রুলসে যায় এটা সিলেক্টেড, এবং এই আমার মেইন মেনুটাও কিন্তু সিলেক্টেড, সাব মেনুটাও সিলেক্টেড আছে। তো এরপরে আমাদের এটার পরে কি আছে, এরপরে ধরুন যে আমাদের কন্ট্যাক্ট আছে, তারপরে ধরুন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আছে, এখানে আমরা সবগুলো দিয়ে দিই। এরপরে এখানে আমাদের এই পর্যন্ত আছে, তো এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম, সবগুলো সে অ্যাপ্লাই করে দেখ, আমরা এটা ইউজ করে ফেলবো। এবং এখানে কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের যেটা ইনিশিয়ালি আমাদের ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডটা কী থাকবে সেটাও কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডটা কী থাকবে, অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আমাদের এখানে তো ইউজার ইন্টারফেস যেটা, এখানে তো ইউজারকে বুঝতে দিতে হবে যে সে কোন মেনুতে এখন আছে, সেটা কিন্তু আমরা এই যে অ্যাক্টিভ ক্লাসের থ্রুতে করতে পারতেছি ইজিলি। ওকে, এটা আমরা এখন কপি করব, কপি করে, তো ধরুন এটা আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে আমরা আমাদের সিলেক্ট করা আছে আমরা এখানে পেস্ট করে দিলাম। এবং আমাদের কিন্তু এই যে ড্যাশবোর্ডও আছে, তো ড্যাশবোর্ডটা আমরা দিয়ে দিই, যে ড্যাশবোর্ডের জন্য সে করে দিক ড্যাশবোর্ডের যেই মেনুটা আছে, তাহলে আমাদের ড্যাশবোর্ডটার জন্য অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে যাবে। তো ড্যাশবোর্ডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম কপি করে। এখন আমরা একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট করে নিলাম।
এখন এই যে এখানে দেখুন, এখানে কিন্তু সে রাউট নেম ধরছে। রাউট নেম যদি হোম হয় তাহলে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দিচ্ছে। তো এখানে সে হোম দেখতেছে, হোম যদি অ্যাক্টিভ থাকে, রাউট নেম যদি হোম থাকে তাহলে অ্যাক্টিভ ক্লাসটা সে অ্যাড করে দিবে এই ক্লাস এর ভিতরে। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই, দেখুন এখানে আমাদের ড্যাশবোর্ডে গেলাম, তো এখন আমাদের হোম পেলো রাউট, ড্যাশবোর্ড সিলেক্টেড। তারপরে ধরুন আমরা এখানে ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরি সিলেক্টেড, অ্যাড ক্যাটাগরিতে গেলাম, এটাও সিলেক্টেড। তারপরে ধরুন যে আমরা এই যে অ্যাড ক্যাটাগরিতে কিন্তু এটা কাজ করতেছে না, অ্যাড ক্যাটাগরিতে কিন্তু এটা এক্সপান্ড হচ্ছে না, কাজ করতেছে না, এটা আমরা ফিক্স করব। তারপরে ধরুন আমরা পোস্টে গেলাম, পোস্ট কাজ করতেছে, অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্টও কাজ করতে, অ্যাড নিউ পোস্ট কাজ করতেছে না। এখানে এই যে ক্রিয়েটের রাউটটা সে প্রপারলি ধরতে পারেনি, অর্থাৎ রাউট নেমটা রং হয়েছে। তারপর আমরা পেজেস দেখি, পেজেস ডিসক্লেমার, তারপরে ধরুন যে এখানে প্রাইভেসি, এটাও ঠিক আছে। এরপরে আমাদের আছে টার্মস, এটাও ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে। তারপরে ধরুন যে আমাদের কন্ট্যাক্ট, আমাদের কন্ট্যাক্টও অ্যাক্টিভ আছে। তারপরে আমাদের আছে পারমিশন, পারমিশনে অ্যাডমিনস, অ্যাডমিন রুলস। তারপরে আছে সেটিং। তো আমাদের এখানে শুধু ক্যাটাগরিটা থাকতেছে না, কখন ক্যাটাগরি যখন আমরা ক্রিয়েটে যাচ্ছি, ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছি তখন কিন্তু থাকতেছে না। তো আমরা দেখি যে ক্যাটাগরি মেনুতে নেমটা কি প্রবলেম হয়েছে। ক্যাটাগরি, এখানে দেখুন ক্যাটাগরি রিকোয়েস্ট ইজ অ্যাডমিন ক্যাটাগরিজ অল। আমাদের এখানে রাউট নেম কি থাকে, অ্যাডমিন। যখন ক্যাটাগরি লিস্টে যাচ্ছি তখন কিন্তু অ্যাডমিন ক্যাটাগরিজ, আর যখন আমরা অ্যাডমিন অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছি তখন কিন্তু অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট। তার মানে এই যে এখানে যে ক্যাটাগরিজ দেওয়া হয়েছে সে কিন্তু এই সবসময় কিন্তু ক্যাটাগরিজ পাচ্ছে না, এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি আছে। তো আমরা এটা যেটা করতে পারি, ধরুন যে এই কন্ডিশনের জন্য মেনু অ্যাক্টিভ, এখানে আছে অ্যাডমিন ক্যাটাগরিজ, এরপর আছে নেম আইটেম অ্যাক্টিভ। আমাদের যে এটা আছে এটা আমরা দেবো অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট, অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট। তাহলে আমরা এটাতে গেলে এটা অ্যাক্টিভ থাকবে। তো ধরুন যে এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই এবং এটার ভিতরে যদি যাই, দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ আছে, কিন্তু এটা এক্সপান্ড হয়নি। এক্সপান্ড কেন হয়নি, কারণ হলো আমাদের তো সবগুলো ক্যাটাগরিজের পরে না, আমাদের তো এই যে ক্যাটাগরি লিস্ট হচ্ছে ক্যাটাগরিজ এর পরে। অর্থাৎ এখানে কিন্তু এই যে আপনার অ্যাডমিন ক্যাটাগরিজ অ্যাস্টারিক সিম্বল, দ্যাট মিন্স যদি অ্যাডমিন ক্যাটাগরিজের পরে কি থাকে, অ্যাডমিন ক্যাটাগরিজের পরে যে কোনো নেম আসুক মেনুটা সে কী ওপেন রাখবে। তো আমরা এখানে যেটা করতে পারি, অ্যাডমিন ক্যাটাগরিজ, এটার জন্য আমরা দুইটাই অ্যাপ্লাই করব, অ্যাডমিন ক্যাটাগরিজ অ্যান্ড অলসো ফর অ্যাডমিন ক্যাটাগরি। আমরা এই দুইটা কন্ডিশনের জন্যই এই অ্যাপ্লাইটা করতে চাবো। তাহলে আমাদের এই যে এখানে যেটা হলো রিকোয়েস্ট অ্যাডমিন ক্যাটাগরিজ অর অ্যাডমিন ক্যাটাগরি, দুইটাই যদি হয় তাহলে আমাদের এটা কি থাকবে, আমাদের এটা মেনুটা অ্যাক্টিভ থাকবে। কারণ আমাদের এখানে এই যে ক্রিয়েটের সময় কিন্তু রাউট নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এখন ধরুন আমরা যদি এই যে অ্যাড ক্যাটাগরিতে যাই, এখন কিন্তু এটা মেনুটা অ্যাক্টিভ দেখাবে। এই যে মেনুটা কিন্তু এখন ওপেন দেখাচ্ছে মেনুটা, তো ওপেন দেখাচ্ছে, আবার এটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে না। অ্যাক্টিভ না দেখানোর কারণ হলো যে এই যে আমাদের এখানে কিন্তু আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো ব্লক ক্যাটাগরিজ। এখানে কি কন্ডিশনটা ছিল, ক্যাটাগরিজ, তাহলে এখানে আমাদের অর দিয়ে এই কন্ডিশনটা আমরা দিয়ে দিব, এটা অর এটা, তাহলে আমাদের এইটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে। ব্লক ক্যাটাগরিজ অ্যাক্টিভ হয়ে গেল, এটাও অ্যাক্টিভ হয়ে গেল। সিমিলারলি আমাদের পোস্টের জন্য আমরা কি করব, পোস্টের জন্য আমরা এই যে অর কন্ডিশনটা দিয়ে দিব, এখানে গিয়ে এই যে ব্লকস, এখানে আমরা অর কন্ডিশনার দিয়ে দিব। আমরা দেখি অ্যাডমিন, আমাদের মেবি এখানে ব্লগ আছে, আমাদের যদি ইয়েতে যাই ব্লগের ক্রিয়েটে যাই, অ্যাড নিউ পোস্ট, এটা হচ্ছে অ্যাডমিন ব্লগ, হ্যাঁ এখানে শুধু ব্লগ, তার মানে
সে কী করবে, মেনুটা অ্যাক্টিভ রাখবে এবং মেনুটা ওপেন রাখবে, এবং অ্যাক্টিভের জন্য আমরা এটা কপি করে এখানে দিয়ে দিব অ্যাডমিন ব্লকস অল অর অ্যাডমিন ব্লক। তাহলে সে এখন এইটা অ্যাক্টিভও রাখবে, এবং এই যে দেখুন অ্যাড নিউ পোস্টে গেলাম, এটা কিন্তু সে ব্লক পোস্ট এটা অ্যাক্টিভ রাখছে এবং ওপেন রাখছে। এখন যদি অ্যাড নিউ পোস্ট এটাতে কিন্তু আপনার এটাতে কিন্তু অ্যাডটা হয়নি। তো আমরা দেখি ব্লক পোস্ট অ্যাড নিউ পোস্ট, এটা কিন্তু হবে অ্যাড নিউ পোস্ট অ্যাডমিন ব্লকস ক্রিয়েট। আমাদের এটা হচ্ছে অ্যাডমিন ব্লক ক্রিয়েট। মেনু নেমটা যেহেতু প্রবলেম হয়েছিল, যার কারণে অ্যাক্টিভ ক্লাসটা কিন্তু অ্যাড হয়নি। তো এখন আমাদের এই অ্যাক্টিভ ক্লাসগুলো সবগুলোর জন্যই কাজ করতেছে। আর পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমাদের মোটামুটি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমরা চেষ্টা করছি যে প্রোডাকশনে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সর্বোচ্চ ট্রাই করেছি সব কিছু করার যেন আমরা এটা ডেপ্লয়মেন্টে যাব, এবং এটা যখন ডেপ্লয়মেন্টে যাব তখন যেন এটা প্রোডাকশনের জন্যই ডেপ্লয়মেন্টে যেতে পারি, এরকম একটা প্রজেক্ট আমরা কমপ্লিট করার ট্রাই করছি ফ্রম দ্য বিগিনিং। তো এখন আমরা পরবর্তী ভিডিওতে যেটা করব, এই প্রজেক্টের থ্রুতে আমরা আরও 2টা বিষয় শিখব। যেমন ধরেন যে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিট। আমরা গিটের থ্রুতে কীভাবে প্রজেক্ট ডেপ্লয় করতে পারি এটা শিখতে হবে, কারণ ইনিশিয়ালি আমার অফিসে যখন দেখি অনেকে আসে গিটের পুশ এগুলো একদম ওনাদের জানা থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, স্পেশালি যারা নিউ বা 6 মাস 1 বছর জব করেছে বা টিমের সাথে জব করে নাই, তাদের এই প্রবলেমটা হয়। তো সেই জন্য আমি গিটটা দেখাবো, ডেপ্লয়মেন্টটা করব থ্রু গিট। আমরা গিট ল্যাব অথবা গিট হাব ইউজ করব, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে টার্মিনালের থ্রুতে কীভাবে আমরা প্রজেক্টটা ডেপ্লয় করতে পারি, এবং WinSCP থ্রুতে আমরা কীভাবে FTP যেই ফাইল ট্রান্সফার প্রোটোকল যেটা আছে FTP থ্রুতে কীভাবে আমরা প্রজেক্টটা কানেক্ট করতে পারি সেটাও দেখাবো। তারপর আমরা যখন ডেপ্লয়মেন্ট করব ফর প্রোডাকশন, অ্যাকচুয়ালি এটা তো প্রোডাকশনে যাবে না প্রজেক্ট, আমরা যেটা করব গিটও শিখব। আমরা SSH সিকিউর শেল অ্যাক্সেস যেটা আছে সেটা থ্রুতে SSH অ্যাক্সেসের থ্রুতে কীভাবে প্রজেক্টটা ডেপ্লয় করতে পারি, WinSCP থ্রুতে FTP যেটা আছে সেটা থ্রুতে কীভাবে প্রজেক্টটা ডেপ্লয় করতে পারি, সেই বিষয়টাও আমরা এই প্রজেক্টে দেখাবো। এবং সেখানে সার্ভারে আমি মেল সার্ভার কনফিগার করব, সেটাও দেখাবো আপনাদেরকে। অর্থাৎ কোনো কিছু বাদ রাখবো না। একটা প্রজেক্ট প্রোডাকশনে যাওয়ার জন্য আমরা যা যা করি সব কিছু এখানে দেখানোর চেষ্টা করবো। তো পরবর্তী ভিডিওতে আমরা মোস্ট প্রবাবলি আমরা এটা ডেপ্লয়মেন্টের জন্যই ট্রাই করব, বাট আমি একটা চেক দিব যে কোথাও কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু মিসিং হয়েছে কিনা। যদি মিসিং না হয় তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এটা cPanel লাইভ সার্ভারে ডেপ্লয় করবো প্রজেক্ট। থ্যাংক ইউ।